থাকি, ও বান্দা তোর জীবনে গুনাহ আছে, আয় আয়, আমি আল্লাহ তোরে মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। ও বান্দারে ক্ষমা চা, ক্ষমা করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেরি হবে না। আমার ভাইয়েরা বাবাজিরা, এই সময়ের গুরুত্ব দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিলেন, যেই সূরার নাম হলো সময়। কি সময়? সূরাতুল আসর। কোন সূরা? সূরাতুল আসর। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের শপথ। আল্লাহ বলছেন ইতিহাসের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সময়ের কথা উল্লেখ করলেন, তার মানে সময়ের বড় গুরুত্ব। সময় যে সময় চলে যায়, এই সময় আর ফিরে আসবে না। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে পরকালের কাছে। এই জন্য নবী বলেছেন আল কাইসু মান দানা নাফসুহু আমিলা লিমা বাদাল মাউত। ও আমার উম্মতেরা, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তিরা, যেই ব্যক্তিরা নিজের চিন্তা করে বেশি আর পরকালের জন্য আমল বানায়া নেয়, পরকালের জন্য সামনা তৈরি করে নেয়। আমার ভাইয়েরা বাবাজিরা, এই জন্য পরকালের চিন্তা আমাদের করা লাগবে। এই সময়ের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত, কাজের জায়গা। ধান খেতে যখন মানুষ ধান লাগায়, তখন এই ধান যখন লাগায় 3 মাস কষ্ট করে, বাকি 9 মাস ঘরে বসে বসে খায়। নবী বলেন উম্মতেরা রে, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া তোমার কর্মক্ষেত, কাজের জায়গা, এখানে চাকরির জায়গা, ডিউটির জায়গা। এখানে তোমরা ডিউটি করবা। ডিউটি যদি সঠিকভাবে আদায় করতে পারো, ওই কবর থেকে শুরু হবে অনন্তকালের জন্য সেই ফল তোমরা পাবা। জিন্দেগিতে তোমাদের কোনো কষ্ট করা লাগবে না, অনন্তকালের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবে। সুতরাং নবী বলছেন দুনিয়াতে তোমার কাজের জায়গায় কাজ করো, কাজ করো, পরকালের জন্য কাজ করো, পরকালের জন্য পাথেও জোগাও, পরকালের জন্য সামান জোগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। আল্লাহ পাকে বোঝালেন সময় বড় মূল্যবান, সময় হেলায় খেলায় নষ্ট করা যাবে না। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে সময় তোমার চলে গেল ওইটা হলো স্বপ্নের মতো, আর যে সময় তোমার সামনে আসতেছে ওই সময়টা তোমার আকাঙ্ক্ষা। নবী বলেন বনি আদম যারা রয়েছে, বনি আদম, এদের জীবনে শুধু আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষা, এত আকাঙ্ক্ষা। তাদের একটা হইলে আরেকটা লাগে, 50,000 হইলে 1 লাখ লাগে, 1 লাখ হইলে 10 লাখ লাগে, 10 লাখ হইলে 1 কোটি লাগে। একটা টিনের বাড়ি হইলে এরপরে তার একটা বিল্ডিং বাড়ি লাগে, একতলা বিল্ডিং বাড়ি হইলে 5 তলা লাগে, 5 তলা এই দেশে হলে এরপরে ঢাকায় একটা লাগে, গুলশানে, গুলশানে একটা হইলে এরপরে একটা লাগে মালয়েশিয়া, আমেরিকাতেও লাগে। ঠিক না ঠিক? অনেক এমপি মন্ত্রীরা জনগণের টাকা খেয়ে গত 16 বছর বাহিরে বাড়ি বানাইছে, কে বানাইছে না? চিন্তা করে নাই পরকালের, চিন্তা করেছে শুধু ইহকালের। এই কয়েকদিনের চিন্তা করে আমেরিকাতে বাড়ি বানাইছে, কানাডায় বাড়ি বানাইছে, লন্ডন বাড়ি বানাইছে। আমার ভাইয়েরা, আমার বাবা জিরান নবী বলছেন বনি আদমের আকাঙ্ক্ষা কবে শেষ হবে শোনো। বনি আদমকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, সে চিন্তা করবে একটা মাঠ ভর্তি আমার সোনা আছে, আল্লাহ গো আরেকটা মাঠ যদি আমার সোনা হয়ে যেত তাহলে আমার বড় ভালো লাগতো। এই চিন্তা তারা করে। এরকম করে 2টা মাঠ যদি তাদেরকে সোনায় ভর্তি করে দেওয়া হয়, 2টা মাঠ সোনা দেওয়া পেয়ে 3তৃতীয় মাঠ সোনার জন্য তারা পাগল পারা হয়ে যাবে। একটা দুনিয়া তাদেরকে যদি দিয়ে দেওয়া হয়, আরেকটা দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে। দেখেন না, একটা দেশের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকা শুধু তার হয় না, আমাদের বাংলাদেশের ভিতরে আমেরিকার ক্ষমতা চালাতে চায়। ঠিক না ঠিক? কিন্তু আমরাও বলে দিতে চাই, ও আমেরিকার প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশে তোমরা যতই ক্ষমতা চালাতে চাও না কেন, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় না করো, ইমানদারের বদদোয়া এমন বদদোয়া, আল্লাহ প্রদত্ত আগুন লাগবে, নিবানোর ক্ষমতা তোমাদের হবে না। এই জন্য তোমাদের বুলেট থাকতে পারে, কামান থাকতে পারে, রকেট থাকতে পারে, তোমাদের অস্ত্র থাকতে পারে, কিন্তু দুনিয়ার এই অস্ত্রের দাম নাই। আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো ঈমানের অস্ত্র। আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো আমাদের আল্লাহু আকবারের স্লোগান। সুতরাং আমাদের ঈমানের পাওয়ার যার আছে, সেই ব্যক্তি কামানকে ভয় পায় না, সেই ব্যক্তি বুলেটকে ভয় পায় না, সেই ব্যক্তি বুলেটের সামনে আবু সাইদ মুগ্ধর মতো জীবন দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান, আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা জানি দিন দিন নয়,
নয়, আরো দিন আছে সেই দিনের কাছে। সুতরাং এই জীবন শেষ হবে না, বরং এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব, চলে যাওয়ার সাথে সাথে ইমানদার যদি হয়ে যায়, নবীরুল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মউতটা হচ্ছে হাদিয়া। কিসের ভয়? ভয় কোনো নয় আমাদের, কারণ আমরা ভয় করি একজনকে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, কারণ আমরা বিশ্বাস করি ওই কবরে যাওয়ার পরে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে। নবী বলেছিলেন কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষেরা, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহকে কেবলমাত্র ভয় করে যদি মরতে পারি, দুনিয়ার তাগুতকে যদি বর্জন করতে পারি, তাহলে ওই কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাব। সুতরাং আমাদের কোনো টেনশন নাই, বরং যারা এই চিন্তা করে যে কবরে যাওয়ার পরে আর কিছু মনে হয় নাই, ওই মৃত্যুর পরে মনে হয় শেষ হয়ে যাব, অথবা খারাপ কাজ তো করছি, জাহান্নামী তো হয়ে গেছি, আর একটু জাহান্নামী হয়েই যায়, এরকম চিন্তা যাদের, এরাই কেবলমাত্র দুনিয়ার জন্য পাগল, এরাই কেবলমাত্র আল্লাহ বিমুখ হয়ে যায়, এরাই কেবলমাত্র চিন্তা করে এই দুনিয়াতে কিভাবে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই জন্য মুমিনের চিন্তা এটা হতে পারে না, বরং মুমিনের চিন্তা প্রথম হবে আখিরাত। আখিরাত যদি আপনি চান, আপনি যদি আল্লাহরে চান, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার আল্লাহর প্রেমে পাগল হন, তামাম দুনিয়া আল্লাহ রাব্বুল আমিন আপনার পায়ে ঠেলে দিবে। জুড়ে বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য কার প্রেমে পাগল হতে হবে? কার প্রেমে? আল্লাহর প্রেমে পাগল হতে হবে। আল্লাহর প্রেমে পাগল হয়ে যান, আল্লাহর ইবাদত করেন। আল্লাহকে আপনি দুনিয়া ফ্রি দিয়ে দিবে, কল্পনাও করতে পারবেন না। এই জন্য মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, বলছিলাম সময়ের কথা। এই সময়টা আল্লাহ রাব্বুল আমিন আমাকে দিয়ে দিলেন, এই সময়কে আমার মূল্য দিতে হবে। নবীজি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আমার উম্মতেরা, পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা সময় আসার আগে কয়টা সময়কে মূল্য দিতে হবে? পাঁচটা সময়কে মূল্য দিতে হবে। নবী কি বললেন একটু ভালো করে শুনেন। একটা মাত্র হাদিস শরীফ যদি আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে পারেন, একটা মাত্র হাদিস শরীফ মানার কারণে আপনার জান্নাত আপনার নসিব হয়ে যাবে। এই জন্য বাবাজিরা, জাইনার কতক্ষণ আপনি থাকবেন, একটু পরে আস্তে আস্তে ওঠাও শুরু হতে পারে। কিন্তু কথা হচ্ছে, একজন মানুষ যদি একটা হাদিস শরীফের কারণে হেদায়েত হয়ে যায়, এটাই আমার জন্য নাজাতের উসিলা হতে পারে। আমার ভাইরা বাবাজিরা, নবী বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ সময় আসার আগে তোমরা পাঁচ সময়কে মূল্য দাও। এক নম্বর নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নম্বর যুবক থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে এই সময়কে মূল্য দাও। কারণ যৌবন কাল চিরদিন থাকে, আর যৌবন কালেও মানুষ মারা যায় কি যায় না। কার মরণ কোন দিন আসে, কার মরণ কোথায় হয়, কার মরণ বাড়িতে হয়, কার মরণ গাড়িতে হয়, এটাকে আমরা জানি, জানি। তাই কই বলছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্যই আমার উম্মতেরা 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকো। কার কাছে কোন দিন মালাকুল মউত আসে বলা যায় না। নবীর কাছে মালাকুল মউত আসে। নবীজি একটা হাদিস শরীফ শোনাবো, তার আগে এই কথা বলে একটু শুনেন। নবীজির কাছে মালাকুল মউত আসার আগে 3 বার অনুমতি নিলেন, নবীর জান কবজ করার আগে
একবার নবীজি যখন ঘরের ভিতরে, তখনই বাইরে থেকে একবার দাঁড়ায় সালাম দিলেন মালাকুল মাউত আজরাইল। বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা দরজার বাইরে দেখো কে যেন আমার সালাম দেয়, ঘরে ঢোকার জন্য পারমিশন চায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে তাকায় দেখেন মক্কা নগরীর মানুষের সাথে যেই লোকের কোনো মিল নাই, মদিনা নগরীর মানুষের, মদিনাতুল মুনাওয়ারার মানুষের সাথে যেই লোকের কোনো মিল নাই। ফাতেমা রেখে বলেন, ও বাবা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজার বাইরে আমি কাকে দেখতে পারলাম যার সাথে এই মক্কা নগরীর মানুষের সাথে যার কোনো মিল নাই, মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই। ও বাবা, এমন একজন লোক যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। আমার নবী অনেক কষ্ট করে তাকায় দেখলেন নবীজির মাথা মোবারক ব্যথা, বুকে ব্যথা। এরপর নবীজি তাকায় বলেন, মারে, এটা মালাকুল মাউত আজরাইল, দুনিয়ার সব সাত কর্তনকারী। নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা এই সময় কেন আসলো মালাকুল মাউত আজরাইল? নবী বলেন, ও ফাতেমা, আসছে যেহেতু আসতে দাও। ফাতেমা বলল, বাবা মনে হয় তোমার জান কবজ করতে এসেছে, আমি আসতে দেব না। নবী বললেন, ফাতেমা তুমি আসতে দাও না দাও, দুনিয়ার মানুষের কাছে মালাকুল মাউত আসলে অনুমতি লাগে না। দুনিয়ার মানুষের কাছে মালাকুল মাউত অটোমেটিকলি আসতে পারে, কিন্তু ফাতেমা আমি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যত আলম আছে আল্লাহর সৃষ্টি জগতে, সমস্ত আলমের জন্য আল্লাহ হচ্ছেন রব। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? একটু মাঝে মাঝে বলা যাবে না আমার সাথে, তাহলে আমার সহজ হবে আর কি। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নিজের ব্যাপারে বললেন, আল্লাহ যত সৃষ্টি জগৎ আছে, যত আলম আছে, সমস্ত আলমের জন্য আল্লাহ হচ্ছেন রব। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন রাহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী ওই যত জায়গা, যত আলমের জন্য আমার আল্লাহ রহমত, তত জায়গার জন্য তত আলমের আল্লাহ, যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। এত
নবীর দাম কত, এই পৃথিবীতে আল্লাহর পরে যার সম্মান, তাম পৃথিবীর এক কথাই সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, এত সম্মান যার, এই জন্যই বললেন ফাতিমা আমি নবীকে, আমি রহমতুল লিল আলামিন নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন। ও ফাতিমা ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও। একবার পারমিশন নিলেন, লম্বা চড়া ঘটনা, আমি অল্প সময়ের ভিতরে শেষ করব। এবার মালাকুল মউত আরেকবার অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম আপনার জান কবজ করতে, আপনাকে নিয়ে যেতে। ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে জান কবজ করব, আর অনুমতি না দিলে আল্লাহ বলেছেন আপনার হায়াত বাড়ায় দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অনুমতি না দিলে আপনি যদি এই দুনিয়ায় আরো থাকতে চান, আপনাকে হায়াত বাড়ায় দেওয়া হবে। তবে নবী গো, এই দুনিয়া থেকে কিন্তু চলে যাওয়া লাগবে। ও নবী, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, যত সৃষ্টি আছে কেউ থাকবে না। মালাকুল মউত আজরাইল, যে মালাকুল মউত যে ফেরেশতা আমাদের জান কবজ করে, সেই ফেরেশতা আমাদের জান কবজ করে, তাতে কি হয়েছে? এই মালাকুল মউত আজরাইল একদিন মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ বলবেন মুচিয়া মালাকুল মউত আজরাইল ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবেন সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কারো বাঁচার কোনো সুযোগ, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, যত বড় চেয়ারম্যান হোক না কেন, যত বড় মেম্বার হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কাছে যদি মালাকুল মউত এখন আসে, সে এত বড় ক্ষমতাধর থাকতে পারবে? থাকতে পারবে? থাকতে তো পারবে না, কেউ পারবে না। আল্লাহ বলেছেন আমি সারা দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, সবাইকে মরতে হবে। এবার নবী বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, ও মালাকুল মউত, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসলে আমি জানাবো, আমি থাকবো না, যাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইতিমধ্যেই জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন ডেকেছেন? নবীজি বললেন, ও জিবরাইল, আমি যাব না, থাকবো, তোমার কাছে পরামর্শ চাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মরণশীল, আপনার দুশমনরা মরণশীল, কেউ পৃথিবীতে বাঁচতে পারবে না, সবারই যেতে হবে। নবী গো, সবারই যেতে হবে, কেউ থাকতে পারবে না। নবী চোখের পানি ছেড়ে কাঁদা শুরু করলেন। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কাঁদেন? ফাতিমার জন্য, না আয়েশার জন্য, না হাসান হুসাইনের জন্য? নবী ডেকে বললেন, জিবরাইল, আমি ফাতিমার জন্য কাঁদি না, আমি আয়েশার জন্য কাঁদি না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি বলতেছেন, এই মরণের সময় আমার নবী নিজের মেয়ের কথা চিন্তা করলেন না, আমার নবী নিজের স্ত্রীর কথা চিন্তা করলেন না, নিজের নাতিদের কথা চিন্তা করলেন না, বরং চিন্তা করলেন আমার উম্মতের কি অবস্থা হবে। এই উম্মতের কথা নবী বলেন নাই, মেরাজের সময় বলেন নাই। নবীজি নিজের জীবনে শুধু চিন্তা করেছেন আমার উম্মতের কি হবে। কিয়ামতের ময়দানে আমার নবী তার খাঁটি উম্মত ছাড়া জান্নাতে যাবে না। যেই নবী মৃত্যুর সময় উম্মতকে বলে না, বলেন তো ওই নবীর আদর্শ আমাদের মানা দরকার আছে না নাই? ওই নবী, যেই নবী আমাদের কথা কিয়ামতের ময়দানেও সমস্ত নবীরা বলবেন নফসি নফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। সেই নবীর আদর্শ আজকে মুসলমানের নাই। আজকে মুসলমান খেলোয়াড়কে বন্ধু বানাইছে, আজকে মুসলমান নায়ক নায়িকাকে তার আদর্শ মডেল বানিয়েছে, আজকে মুসলমান গায়ক গায়িকাকে তার আদর্শ মডেল বানিয়েছে। কিন্তু আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের আইডল, তোমাদের মডেল, তোমাদের আদর্শ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিনি বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইরা, আল্লাহ বলছেন
আমার নবীর চরিত্র মহৎ চরিত্র, এর চাইতে উত্তম চরিত্র কারো হতে পারে না। জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, জীবনে সুদ খায় নাই, জীবনে ঘুষ খায় নাই, মানুষকে কষ্ট দেয় নাই, কারো সাথে কটু কথা বলে নাই, জীবনে মানুষের হক মেরে খায় নাই, কোনো বাচ্চাকেও কষ্ট দেয় নাই, মুরব্বীকেও কষ্ট দেয় নাই, সমবয়সী মানুষকেও কষ্ট দেয় নাই। এমন একজনের রহমাতুল লিল আলামিন, উনি ছাড়া আর কি আমাদের আদর্শ হবে? সেই রহমাতুল লিল আলামিন নবী ইন্তেকালের সময় উম্মতের কথা চিন্তা করলো। আর এই উম্মত যদি নবীর কথা চিন্তা না করে, এই উম্মত নিজের মতো বানায় বানায় যা মনে চাই সেই রকম ভাবে ইসলাম কায়েম করতে চায়, যা মনে চায়। কোরআন শরীফ যদি আমার পক্ষে আসে মানি, আর কোরআন শরীফ যদি যখনই রাজনীতির কথাই যায় তখনই বলো যে রাজনীতি বাদ দিলে কেন রাজনীতি বাদ দেব? কোরআন শরীফে এমন কিছু নাই যেটা কোরআনে নাই। কোরআন শরীফ যদি মানতে হয় পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওই বান্দারা তোমরা উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের ভিতরে, কাফায় তাম্মা পরিপূর্ণ প্রবেশ করো। কিন্তু আজকে দেখা যায় মুসলমান মিষ্টি খাওয়ার সময় আছে, কিন্তু জিহাদের ময়দানের কথা বললে অনেকের গা শিরায় ওঠে, অনেকেই বলে জঙ্গিবাদী হুজুর হয়ে গেছে, বল না? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না ঠিক? আর এই কথাটা অনেকে মনে করে কাফেরদের জন্য, না, কাফেরদের জন্য। কিছু নামধারী মুসলিম আছে যারা দাবি করে আমি মুসলমান, কিন্তু যখনই রাজনীতির কথা বলা হয় যে রাজনীতি যখন আপনি করবেন, আপনি কোরআন দিয়ে রাজনীতি করেন, যখনই বলা হয় আল্লাহর ইসলামের জন্য আল্লাহর কোরআন দিয়া একটু দেশ চালান, একটু যুদ্ধে যান, জিহাদের ময়দানে অগ্রসর হন, ওই যে ফিলিস্তিনে আমার মা বোনদেরকে, নিরীহ বাচ্চাদেরকে কত কষ্ট দেওয়া হচ্ছে, জীবন নিঃস্বাত করে দেওয়া হচ্ছে, সেই মানুষদের পাশে একটু দাঁড়ান, তখনই তারা বলে যে তুমি জঙ্গিবাদী। তাদেরকে বলা হচ্ছে, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে, ঠিক না ঠিক? তখন কোথায় পালিয়ে যাবে? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমার ভাইরা, আমার মুরব্বী মুচিনার জন্য ভালো করে বুঝতে হবে, যদি আপনি ইসলাম মানেন, মনে চাইলো ইসলাম ততটুকু মানলেন, আর মনে চাইলো না, সুদকে আপনি ইন্টারেস্ট বলে খাইলেন, যেটা সুদ না, যে ইন্টারেস্ট, তাহলে আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ নাই। আপনার সুবিধা হইলে নামাজ পড়েন, আর আপনার সুবিধা না হইলে আপনি নামাজ পড়েন না। যে ফজর তো পড়ছি না, জোহর আসর তো সবই পড়ি না। আল্লাহ বলেছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আমার ভাইরা, আমার মুরব্বী বাজার, এই জন্য সুন্নত যদি মানতে হয়, অর্ধেক সুন্নত মেনে নবীর কাছে গেলে কি সুপারিশ পাওয়া যাবে? নাকি নবীর জীবন আদর্শ পুরোটাই মানতে হবে? পুরোটাই মানতে হবে। আমার ভাইরা, বাবাজিরা, বলতেছিলাম আমার নবীজি মরণের সময় উম্মতের কথা চিন্তা করলেন। অনেক লম্বা ঘটনা, এত দূর আমি আজকে আর যেতে চাচ্ছি না, যেহেতু সামনে আর কয়েকটা বিষয় আমার বাকি আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার নবী একবারে জিবরাইল ইসলামের সাথে কথা শেষ করে বললেন, মালাকুল মাউত, এবার আমার জান কবজ করতে পারো। জিবরাইলের সাথে কথা শেষ করার পরে আমার কথা হলো মালাকুল মাউতের সাথে তিনবার কথা হলো। তিনবার কথা হওয়ার কারণে তিনবার অনুমতি নিল মালাকুল মউত নবীর কাছ থেকে। তিনবার অনুমতি নিল যে নবীর কাছ থেকে, সেই রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলছেন, ও সাবিরা, আমি নবীজি ডান দিকে সালাম ফিরায়া, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এমন গ্যারান্টি আমি রহমাতুল লিল আলামিন নবী দিতে পারবো না। নবী বলতেছেন এই কথা, যে নবীর কাছে মালাকুল মউত আসলে
অনুমতি চায়, যে নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি চায়, সেই নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমার জীবনের গ্যারান্টি আমি দিতে পারি না, জানি না কখন আমার কাছে মালাকুল মউত আজরাইল চলে আসে। সুতরাং নবী যেহেতু রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে পৃথিবীতে যার মর্যাদা, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে যার সম্মান, সেই নবী যদি এই কথা বলেন, আমি জানি না আমি আর কয়টা সেকেন্ড বাঁচবো, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। ও মুসলমান, আজকে আমাদের চিন্তাটা কি রকম একটু দেখেন। আজকে আমাদের চিন্তাটা হলো রমজান মাস আসলে ভালো হয়ে যাব, আগামী শুক্রবার থেকে নামাজ ধরবো, বিয়ে করে ভালো হয়ে যাব। কিন্তু বিয়ে করে ভালো হয়ে যাওয়ার গ্যারান্টি আছে? বিয়ের আগে বিয়ে করতে যাচ্ছেন, এর মাঝখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম ঘটনা আছে না নাই? তাড়াহুড়া করতে গিয়ে গাড়ি টান দিছে, যে একটু বিয়ের সময় চলে যাচ্ছে, মেয়ে বসে আছে, আত্মীয় স্বজনরা বসে আছে, দ্রুত টান দাও, দ্রুত গাড়ি টান দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে জামাই শেষ হয়ে গেছে, জামাইয়ের জামাই হতে পারে নাই, হবু জামাই রয়ে গেল। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন, নিশ্চয় সাআ মানে কিয়ামত, কিয়ামত আতিয়াতুন আসবে। এই সার ব্যাখ্যা করতে গিয়ে নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হয় তার তখনই কিয়ামত শুরু হয়ে যায়। কারণ মরণের সময়টা যারা হয়, কত মানুষ আছে হাসতে হাসতে তারা মরে যায়, আর কত মানুষ আছে যারা কষ্ট আর সইতে পারে না। এই জন্য একটু আগেই বলেছিলাম, এই মওতাল মওত তুফাতুল মুমিন, মুমিনের জন্য এটা হাদিয়া মওত। কারণ মুমিন জানে যে মৃত্যুর উপরে আল্লাহর সাথে দেখা হবে, এই জন্য, কারণ তার কোনো চিন্তা নাই, আমার মৃত্যুর পরে কবরটা জান্নাতের বাগান হবে, আমার মরণের পরে আমার আল্লাহর সাথে আমার দেখা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে যারা ঈমানদার, যারা সত্যিকারের ঈমানদার, তারা সবচাইতে বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। কাকে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বললেন, যারা ঈমানদার তারা সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। সুতরাং আমি যে আল্লাহকে ভালোবাসি, ওই আল্লাহর সাথে আমার মরণের পরে আমার দেখা হবে। আমার কিসের ভয়, আমার কিসের টেনশন? লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই জান্নাতের সুসংবাদ যদি থাকে, কিসের ভয়, কিসের টেনশন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার যদি হও, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। মরণের সময় যখন ফেরেশতারা এসে বলবে, তোমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে, এই আল্লাহর সালাম পাওয়ার কারণে সে ব্যক্তি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একদিকে মৃত্যুর যন্ত্রণা হবে না, বেশি এরকম না, একটু হলেও কষ্ট হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পেয়ে এত খুশি হবে, কারণ আল্লাহর সাথে তার দেখা করার বড় ইচ্ছা। আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? আল্লাহ বললেন, দেখা তোমাদেরকে দিব। সূরা কাফের শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন, আমার দেখা পেতে হলে তোমরা দুইটা কাজ করবে। জুড়ে বলেন, কয়টা কাজ? কয়টা? দুইটা। এক নাম্বার নেক আমল করবা, আর দুই নাম্বার হচ্ছে শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান লাগবে। শিরিক যদি কেউ করে, কোন মাজারে গিয়ে যদি কেউ সিজদা দেয়, বাবার পায়ে যদি কেউ সিজদা দেয়, বট গাছে গিয়ে যদি কেউ সিজদা দেয়, অথবা যদি মনে করে যে এই বাবা আমার সন্তান দিতে পারে, এই কবর হলো আমাকে এটা দিতে পারে, ওটা দিতে পারে, এগুলো হচ্ছে শিরিক। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। ওই কিয়ামতের ময়দানে
আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এটা পরকালের কথা এসেছে, দুনিয়ার কথা নয়। দুনিয়াতে তওবা করলে আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করে দেয়, 120 বছরের গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله নৈরাশ হয়ে যায় না রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত, গভীর রাত যখন হয়ে যায়, রাত 11টা বাজে, এখনো যারা এখনো বসে আছেন, এই গভীর রাতে আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরান, আলা মিন মুস্তারজিদিন ফারজুকাহু, আলা মিন মুবতারান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকে, ও বান্দা তোর জীবনে গুনাহ আছে, আয় আয়, আমি আল্লাহ তোরে মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। ও বান্দারে ক্ষমা চা, ক্ষমা করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পথটা আমাদের জন্য খোলা রেখেছেন, আর নইলে কিন্তু উপায় ছিল না। এই জন্য ভাইরা বাবাজিরা, আল্লাহ বলতেছেন তোমাদের সব গুনাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মাফ করতে পারি, তওবা না করলেও আল্লাহ মাফ করতে পারেন। এরপরে আল্লাহ বলতেছেন, কিন্তু আমি আল্লাহ একটা গুনাহ মাফ করব না, সেটা হলো শিরক। শিরক যদি তোমরা করো, তোমরা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা না দিয়া অন্য কোন মানুষকে যদি সিজদা দাও, অন্য কোন পীরের পায়ে সিজদা যদি দাও, কোন কবরে যদি সিজদা দাও, কোন নেতার পায়ে যদি সিজদা দাও, সেখানে যদি মাথা নত করে দাও, সংসদে গিয়ে যদি মাথা নত করে দাও, এরকম কাজ কারবার করে যদি তোমরা করো, আমার কোরআনের বিরুদ্ধে গিয়ে শিরক যদি তোমরা করো, সেই গুনাহ আমি আল্লাহ মাফ করব না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। ও বান্দারা, শিরক যদি তোমরা করো তাহলে জান্নাত তোমাদের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য শিরক যদি কেউ করেন আর এই অবস্থায় যদি মারা যান, বিপদের কোনো শেষ নাই, জান্নাতে যাওয়ার সুযোগ তার হবে না। এই জন্য আল্লাহ বলেন, শিরক মুক্ত ইবাদত নিয়ে যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের সাথে দেখা করব।